আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এই চামিজটা দেখছেন আর এইটা দেখছেন, এইটার মধ্যে কি জানেন? আমি একজনকে ভালোবাসতাম আর কি, মানে ছোটবেলা থেকে ভালোবাসছি, অনেক 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 ভালোবাসছি। বাট মাইয়াটা মানে আমার কই হয় না এই মেয়েটার, যেমন আমি তোরে ভালোবাসি বা এরকম কিছু এইটা বলাই হয় নাই। এখন না বলতে বলতে তার তো টাইম হয়ে গেছে, সে আমার বয়সী, তার বিয়ের টাইম হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে আর কি। এখন বিয়েটার কথা শুনে কষ্টে বুকটা ফাইটে গেছে যখন ঢাকা আসলাম। আর তখন একটা নিয়ত করছিলাম একটা ভিডিও বানাবো, যখন কইছি ভিডিও বানাবো, এটা তো ফালানো যায় না। মিষ্টিটা লইয়া একটা ভিডিও বানাইতেছি, আমার লইগে আবার মিষ্টি রেখে দিছিল অনেকদিন আগের মিষ্টি, খেয়ে তো পয়সাও গেছে, মানে ওই বিয়ের মিষ্টি। দেখি কিরকম, মোটামুটি ভালো গ্রান, কিন্তু আমি আসতেছি, আমার কান্দা উচিত, আমি আসতেছি কি লেগে জানি আজকে আমার অনেক হাসি পাইতেছে, জানি না কি হয়েছে। গাল এই মেয়েটি পছন্দ করছি, কেমন ভালোবাসি, ওই যদি মনে করে আমার দ্বারা আমার জীবন চাইতো, আমি আমার জীবন দিয়ে যেতাম। আমাকে এতটা ভালোবাসার পর মায়ের পাইনি। বিয়ের মিষ্টি খাইতে হইতেছে। আল্লাহ, আচ্ছা মিষ্টিটা আমি খাই। বিসমিল্লাহ। এমনি মিষ্টিটা মজা আছে, কিন্তু পাইলাম না, দুঃখ। যাক, প্যারা নাই, একদিন সব হইব, গার্লফ্রেন্ড হইব, ভালোবাসা হইব, সবই হইব ইনশাল্লাহ। আল্লাহ, এতক্ষণ আসছি, এখন আবার খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। আচ্ছা, আপনাদের কিছু কথা বলি। আমি যে সময় ছোটবেলায় ও আর আমি এক স্কুলে পড়তাম, বুঝছেন, তারপর এক লগে যখন যাইতাম অনেক আর কি ফাইলামি, তারপর ওই থেকে তার প্রতি একটু টান টান অনুভব করি। তারপর আমি আবার ঢাকা চলে গেছিলাম পড়তে, ও দেশে পড়ছিল। তারপর ঢাকা থেকে, যেটা সত্যি কথা, আমি মাদ্রাসায় পড়তাম, আমি ওরে একদম 100% শিওর ওর লইগে আমি আইছি ঢাকা। যখনই মনে করো পড়তে হইতাম, মানে কোরআন শিফট পড়তাম বন্ডর মতো, বুঝছেন, ইয়া ওর কথা মনে করতো, ও কেমনে আডে কখনো দাঁড়াই দিয়েছে, একটা স্মৃতি মনে। তারপর আইসি, ওই সময় কিন্তু বাচ্চা, আসার পর ওই ওর সাথে ভর্তি হয়েছি। তারপর ভর্তি হওয়ার পর ক্লাস চলতেছে। যখন আমি 8-এ পড়ি, তখন যে কোনো একটা কারণবশত তার সাথে আর কি একটা মন মালিন্য হয়েছে আর কি। তার সাথে না, আমি একটা ভুল করছি, এই জন্য সেই থেকে ওর সাথে আমিও কথা বলি না, ও কথা বল না। তারপর ভাবছিলাম একটু বড় হইয়া যখন বলবো নিয়ত করছি, তখন শুনি সে অন্য কাউকে ভালোবাসে বা এরকম শুনে পোলার যে গেলাম, পোলাই স্বীকার না। তারপর একদিন একটা আইডি দিয়া, ওর আইডিরে মানে আমি বলছি
কি অবস্থা, কেমন আছো, এটা বলার পর তুই কি ওরে ভালোবাসো? ও বলছে জানি না। জানি না মানে তো মাইয়াগো, জানি না মানে তো আপনারা বোঝেনি, ভালোবাসে তারে। ওইটা মনে করি বাদ দিয়ে দিছে। এখন যখন বিয়ে হয়েছে ভাই বিশ্বাস করেন কলজে মলজে পুরো কাইপে গেছে। হ্যাঁ, তারপর কি আর করার, কপাল খারাপ। তাই এখন মিষ্টি খাইতে হইতেছে। আপনার ঘরে কিন্তু একটাই মানে উপদেশ, আমার উপদেশ দেওয়া উচিত না, তারপরে দেই, যদি প্রেম টেম করেন, প্রেম টেম বলতে কাউরে পছন্দ করেন বইলে দেবেন, সরাসরি বইলে দেবেন, আশায় রাইখে দেবেন না, আশায় রাখলেই বাস। যাক, কপাল খারাপ। কিন্তু এই প্রেমিকেরও কপাল খারাপ, প্রেমিকের লগেও বিয়ে হয় নাই, হয়েছে বিদেশি প্রবাসীর লগে, বিদেশিয়া মানুষের লগে। ওকে, টাটা, ভালো থাকবেন। আমি মিষ্টি খাই।